গাইস আসসালামু আলাইকুম। আমাদের দেশে আগামী ১ মাসের ভিতরেই গুগল পে চালু হতে যাচ্ছে। এটি নিয়ে আসলে অনেক নিউজ হচ্ছে এবং অনেকের অনেক জল্পনা কল্পনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আমি শর্টকাটে কিছু কথা বলবো, যেটি হচ্ছে আ দেশে গুগল পে চালু হওয়ার সাথে আমাদের দেশে যে আগে থাকতেই যেমন বিকাশ, রকেট, নগদ, উপায় বিভিন্ন কোয়ালিটির যেই প্ল্যাটফর্ম রয়েছে, এগুলার কি হবে? এগুলো তো আসলে ডাউন হয়ে যাবে। এগুলোর ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। কারণ গুগল পে আমরা সবাই জানি, অনেকেই জানি যে গুগল পে চালু হলে ওটাতে কোনো চার্জ কাটে না, ওটাতে কোনো হয় না, লেনদেনটা অনেক সহজ হবে। তাহলে বিকাশ, রকেট, নগদের কি হবে? তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং গুগল পে কারা কারা চালাতে পারবেন, কারা কারা চালাতে পারবেন না, এই বিষয়টি আমি এ টু জেড আপনাদের সামনে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম জেনে নেই যে আসলে গুগল পে কারা কারা চালাতে পারবেন। গুগল পে চালাতে হলে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আপনাকে সিটি ব্যাংক রয়েছে, সিটি ব্যাংকের গ্রাহক হতে হবে। এবং শুধু গ্রাহক হলেই হবে না, সিটি ব্যাংকে গ্রাহক হওয়ার সাথে সেই ব্যাংকের অ্যাকাউন্টের আপনার একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে। এবং যাদের এই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকবে, তারাই মাত্র এই গুগল পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবার আসেন, এই গুগল পে অ্যাকাউন্ট তো আপনি করে নিলেন সিটি ব্যাংকের মাধ্যমে, তাহলে আপনি পেমেন্ট কাদের কাদের করতে পারবেন, আপনার কাছ থেকে যারা পেমেন্ট নিতে পারবে। সাপোজ মনে করেন আপনি গুগল পে চালু করার পরে আপনি একটি শপিং মলে গিয়েছেন শপিং করার জন্য, সেখানে আপনি ১,০০০ টাকার শপিং করেছেন। এখন আপনি সেখানে যে টাকাটা পেমেন্ট করবেন, পেমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে পেমেন্টটা করতে পারবেন? তো সেজন্য একটি শর্ত রয়েছে। সে শর্ত হচ্ছে কি, সে আপনি যাকে পেমেন্ট করবেন তারও কিন্তু সেই সিটি ব্যাংকের গ্রাহক হতে হবে এবং সেই ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে তারও একটি গুগল পে অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলেই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন একমাত্র গুগল পের মাধ্যমে। এটা হচ্ছে গুগল পের কাজ। এবার আসি, এই গুগল পে চালালে আপনাদের সুবিধা কি হবে। সাপোজ মনে করেন এই গুগল পে যদি প্রপারলি চালু হয়ে যায়, তাহলে আমাদের যে সুবিধাটি রয়েছে বা সুবিধাটি হবে সেটি হচ্ছে, যেমন বিকাশ, রকেট, নগদে আমাদের ১,০০০ টাকা লেনদেন করতে গেলে প্রায় ২০ টাকা ২৫ টাকার মতো খরচ হয়। ওই খরচটা কিন্তু আর হবে না, কারণ এই গুগল পে হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সেন্ড মানি অ্যাপস, যেটি হচ্ছে আহ, অনেক উন্নত রাষ্ট্রে চলে, যেমন আমেরিকা, লন্ডন, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার পাকিস্তান, আরো অনেক কান্ট্রিতে আরো আগে থাকতেই গুগল পে চলতেছে এবং আমাদের দেশেও আশা করি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো এই ছিল আসলে গুগল পে কারা কারা চালাতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আমি আরেকটা কথা বলতে চাই। আমি যেই কথাটা বলছি যে গুগল পে চালাতে হলে আপনাদের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে। এবার আপনি মনে করেন আপনিও সিটি ব্যাংকের গ্রাহক, যাকে পেমেন্ট করবেন সেও সিটি ব্যাংকের গ্রাহক। তাহলে পেমেন্ট করার জন্য কিন্তু আসলে গুগল পে দরকার নাই। এর কারণ হচ্ছে সিটি ব্যাংকের যে একটি নিজস্ব অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কোনো চার্জ কাটছে না। তাহলে কি হলো, এখানে কিন্তু গুগল পের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এবার যদি আসে, তাহলে সবাই আনন্দের সাথে চালাবেন, এটাই ভালো, সমস্যা নাই, চালাবো। তবে এবার আসেন, বিকাশ, নগদ, রকেটের কি হবে? এক কথায় তাদের কিচ্ছু হবে না, তারা যেমন আছে এমনই থাকবে। কারণ এই বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট চাইলে যে কেউ তার নাগরিক আইডি কার্ড দিয়ে কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন খুব সহজে ঘরে বসে। আর এতে আলাদা করে কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি ফোন নাম্বার থাকলেই যথেষ্ট। এজন্য আপনার বিকাশ এবং হচ্ছে গুগল পে, দুইটাই কিন্তু আকাশ পাতাল ব্যবধান রয়েছে।
এই জন্যই আমি বলছি যে বিকাশ নগদের কিচ্ছু হবে না, ওরা যেমন আছে ওরা অমনই থাকবে। হ্যাঁ, ওদের ব্যবসা ওদের কাছেই থাকবে, কারণ এটা আসলে প্রপারলি চালু হতে এখনো বহুত দূর। কারণ যখন আমাদের কান্ট্রিতে যতগুলো ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলো যখন পুরোপুরি অ্যাডজাস্ট না হবে একসাথে, গুগল পের সার্ভারে যখন সবগুলো ব্যাংক অ্যাডজাস্ট হবে, তখন চাইলে যাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই যে কোনো ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন। এখন কিন্তু আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি ইসলামী ব্যাংক থেকে মনে করেন যে আপনি গুগল পে চালু করলেন, এবার গুগল পে থেকে আপনি টাকাটা ট্রান্সফার করলেন আপনার সিটি ব্যাংকে। এখন কি হবে, আপনি গুগল পে ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে আপনি টাকাটা সেন্ড মানি করলেন, টাকাটা প্রথমে আসবে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, সেখান থেকে আবার ট্রান্সফার হবে আপনার সিটি ব্যাংকের মাধ্যমে, মানে একটা মধ্যস্থ হিসাবে কাজ করবে এই বিডি ব্যাংক। তাহলে কি হবে, একটা একটা সময়ের ব্যাপার হয়, অনেক সময় সার্ভার সমস্যা থাকে, টাকাটা যেতে দেরি হয়ে যাবে। তো যখন সবগুলো ব্যাংক একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে গুগল পে সার্ভারে, তখন আসলে আপনি প্রপারলি ভাবে সঠিকভাবে আপনি গুগল পে চালাতে পারবেন, বা গুগল পের যে সুবিধাগুলো এগুলো নিতে পারবেন, আমি আশা করি। তো আসলে এই ছিল আজকের ভিডিওতে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আসলে গুগল পে কারা চালাতে পারবেন কারা চালাতে পারবেন না, এবং আসলে কাদের লস হবে। কারোরই লস হবে না, আলো আমাদের ভালো হবে। যদি প্রপারলি চালু হয় আমাদের জন্যই অনেক ভালো হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে মনে করেন যে কিছু শিখতে পেরেছেন, অথবা আমি কিছু আপনাদের বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।